মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ঠিক না ঠিক? কার দোয়া নিবেন? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যেথায় যখন যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও যুবক ভাইরা, মায়ের দোয়া নিয়ে করতে বাইর হইবা। আল্লাহর কসম করি বলি, তুমি কোথাও বিপদে পড়বে না, সমস্যার সম্মুখীন হবে না, কারণ তোমার প্রতি মার দোয়া আছে। তোমার প্রতি যদি মার দোয়া থাকে, তোমার মা যখন তোমার জন্য দোয়া করবে, আল্লাহর কসম করে বলি যুবক, তোমার মার দোয়ার খাতিরে আমার আল্লাহ সমাজে তোমার চমকায়া দিবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য বলতেছিলাম, আমার সমাজের কিছু যুবক আছে, আল্লাহু আকবার, মা বাবাকে ভালো লাগে না, মা বাবার কথা শুনতে ভালো লাগে না, বাবার একটু পোড়া, মার একটু বন্নি। এরে যুবক শুনো যুবক, তুমি যদি মা বাবার কথা শুন না, বউর কথা শুন না, মা বাবার সেপারেট কইরা দাও, মা বাবার পৃথক কইরা দাও, মনে রাখবা তোমার কপালে দুর্দশা আর কিছু না। দেখবেন বউর কথা মনে আছে না? আসেনি? এই ব্যক্তিটা বিপদে পড়বে যে একটা উদাহরণ দিলে বুঝবেন। কাসাসুল কোরআনের মধ্যে একটা ঘটনা লিখছেন, এক বাদশা, কিটা বাদশা, এই বাদশার আমলে এক জেলে যে মাছ ধরে, এই জেলে গেছে মাছ ধরছে। মাছ ধরতে গিয়ে একটা মাছ পাইছে, মনে মনে নিতে রাগ করে হুদা, এই মাছটা বিক্রি করতাম না, বাদশার দরবার নিয়ে যাবো গা, বাদশা এই মাছটা খাইলে আমি শান্ত। আমরা তো দেখি না, এখন কিছু লোক আছে, মেয়েকুড়া বাজারে গেছিল, গেছে ভালো মাছ পাইছে, মেহমান আসতেছে মসজিদে, হুজুর ইমাম হুজুর বড় ইব্রাহিম সাহেব কইছে, হুজুর আজকে তো বাজার ভালো দাওয়াত নাই, আমরা মানুষের মোতাম সাহেব, আমরা গ্রামে থাকেন, হ্যাঁ ভালো, শুধু আমরা আমাদের এলাকার সন্তান, আমরা দাওয়াত এরকম মহব্বত করি কি করে না? কথা কন, করি কি করে না? যা করো খোদা, মাছটা বিক্রি করতাম না, বাদশা রাত দরবারে নিয়ে যাবো গা, বাদশা খাইলে আমি কি খুশি। আমি এই মাছটা পাইছিলাম, বড় শখ করে আমার লাগে মাছটা নিয়ে আসছি। এরকম শখ করে না? আমি যখন বাদুর পড়ি তখন মনে হয় আমার সরাই বা কায়াপুরি অথবা সরাই যাবে। কুমিল্লা দেখবেন বড় বড় ফিশারি আছে, ফিশারি মাছের ফিশারি কুমিল্লাতে বড় বড়, ওই কুমিল্লার শিক্ষা